সাংবাদিকদের অধিকার রক্ষায় বর্তমান সরকারের বাকি সময়ের মধ্যে সম্প্রচার কমিশন এবং প্রেস কমিশন গঠনের লক্ষ্যে 2টি অধ্যাদেশ জারির আশ্বাস দিয়েছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ৬ষ্ঠ সম্প্রচার সম্মেলনে তিনি এ কথা জানান। আলোচনায় সাংবাদিকরা গণমাধ্যমে ভয়ের সংস্কৃতি অবসানের উপর জোর দেন। জাতীয় সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুরু হয় দেশের সম্প্রচার সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসির ৬ষ্ঠ সম্প্রচার সম্মেলন। এতে যোগ দেন সংগঠনটির সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরা। আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান অভিযোগ করেন, এ খাতের সংস্কারে তারা যেসব সুপারিশ করেছেন এর একটিও বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার। হতাশা জানান এই সিনিয়র সাংবাদিকও। তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঝখানে খুব ব্যস্ততা দেখিয়েছেন যে এই সংস্কার কমিশনের প্রতিবেদন তারা এটা নিয়ে কাজ করছেন। সেই কাজটা কি হয়েছে? কাজটা হয়েছে তারা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, বিভাগ তাদের কাছে মতামতের জন্য পাঠিয়েছেন। তারা নানান জায়গায় নানান মতামত দিয়েছেন এবং সমস্ত মতামতই হচ্ছে যে আসলে এগুলো কোনো কিছু বাস্তবায়ন করা যাবে না। কি পরিবর্তন আমরা পেলাম? কোনো পরিবর্তন তো আমরা দেখছি না, একই ঘটনা ঘটছে। এখন সাংবাদিকতা আমরা নিরঙ্কুশ স্বাধীনতা চাই, নিরাপত্তাও চাই। সম্পাদক ডেইলি স্টার উনি বলেছেন যে এখন মত প্রকাশের স্বাধীনতা দূরে বেঁচে থাকাই প্রশ্ন। এই অবস্থার তো আমরা অবসান চাই। মানসম্পন্ন সাংবাদিকতার চর্চায় বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের সঙ্গে আপোষ না করার উপর জোর দেন আলোচকরা। বিএনপি জামাতের সময় আপনারা অনেক কিছু বলেন নাই, কেয়ারটেকারের সময় অনেক কিছু বলেন নাই, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক কিছু বলেন নাই এবং বর্তমান সরকারের আমলে আপনারা অনেক কিছু বলেন না। সেটা কিন্তু আমার মনে হয় স্পষ্ট হওয়া উচিত এবং নিজেদের কাছে প্রশ্ন তুলেন কেন বলেন না। বিশ্বাসযোগ্যতার সংকট পুরো মিডিয়ার, আমার আপনার সবারই, প্রিন্ট মাধ্যম সম্প্রচার মাধ্যমে তো তৈরি হয়েছে। এটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে, কিন্তু এটা উত্তঙ্গে উঠেছিল গত বছরের শিক্ষার্থী গণঅভ্যুত্থানের সময়। স্বাধীন ও ভয়হীন সাংবাদিকতা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সিনিয়র সাংবাদিকরা। আমরা হতাশ না, আমরা সংক্ষুব্ধ যে এরকম একটি বিপ্লবী চরিত্রের সরকারের কাছ থেকেও আমরা এইরকম ভয়হীন স্বাধীন সাংবাদিকতার পরিবেশ পেলাম না। গণমাধ্যমকে ফোর্থ স্টেট বলা হয়, এইখানে অনেক বেশি সংস্কারের সুযোগ ছিল এবং যদি সেটা সংস্কারগুলি করা যেত তাহলে আজকে মিডিয়ার উপরে মানুষের যে অনাস্থা, যে বিশ্বাসহীনতা, সেটি দূর করার সম্ভব হতে বা চেষ্টা করা যেত। এতদিন কথা বলতে পারেনি বলেই সেটার প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি, রাস্তায় নেমেছি, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং সেই ফেসিবাদী সরকারকে বিদায় নিতে হয়েছে। এখনো কি সেই একই কাজটা আমরা করব? এখনো কি আমরা কথা বলতে দিব না? গণমাধ্যমের উপর হামলাকারীরা সবার শত্রু উল্লেখ করে তথ্য সম্প্রচার উপদেষ্টা জানান, সাংবাদিকদের অধিকার ও সুরক্ষার লক্ষ্যে সম্প্রচার কমিশন ও প্রেস কমিশন গঠনের আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই 1.5 মাসে আমি 2টো কাজ করে যাওয়ার চেষ্টা করব। একটা কাজ হচ্ছে সম্প্রচার কমিশন অধ্যাদেশ, কিন্তু আইন করা তো শুধু আমার উপর নির্ভর করবে না, উপদেষ্টা মণ্ডলী এক হতে হবে, আপনাদের এটার ব্যাপারে মতামত দিতে হবে। আশা করি এটা আমি করে যেতে পারবো। দ্বিতীয় যে কাজটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে প্রেস কমিশন অধ্যাদেশ। এইটার মধ্যেই সাংবাদিকতার সুরক্ষার বিষয়টা নিয়ে আসতে হবে। এর আগে সম্প্রচার সাংবাদিকতায় নীতি নৈতিকতা রক্ষায় সহায়তার জন্য বিজিসি প্রণীত পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।